गुड मर्निंग सकाल बेलाয় উঠে পড়েছি আমরা এখন কাশিতে আছি আর আমরা এখন সবাই মিলে পুজো দিতে যাচ্ছি ভোরবেলায় এখন 6টা বাজে 6:30 বাজে সবাই মিলে দর্শন করতে যাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি করছি পরপর চলো ভোরবেলা ভীষণ ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে কাশির রাস্তা দিয়ে আর ওরা বলছিল যে এই শিবরাত্রির সময় নাকি এই রাস্তা এখান থেকে পুরো বন্ধ হয়ে যায় একদম মানে অনেক কিলোমিটার দূর পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয় দর্শনার্থীদের জন্য ভীষণ সুন্দর সেই পুরনো দিনের বাড়িগুলো দেখলাম ভীষণ ভালো লাগছিল মানে একটা মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল খুব ভালো লাগছিল পুজো দিতে যেতে সকালবেলাটায় আমাদের পুজো দেওয়া হয়ে গেল মন্দিরে ফোন এলাও ছিল না বলে আমরা নিয়ে যেতে পারিনি সব জায়গায় পুজো দিলাম বাবাকে দর্শন করলাম বাবাকে ছুলাম বাবার আশীর্বাদ দিলাম নিয়ে মাতা অন্নপূর্ণার মন্দিরে গেলাম কালভৈরব গেলাম সব ঘুরে এখন আমরা হোটেলে যাচ্ছি ভীষণ সুন্দর পুজো দিয়েছি ভীষণ ভালো লাগলো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুজো টুজো দিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা ঢুকে পড়েছিলাম খাবারের দোকানে আর এখানের বিখ্যাত একটা দোকান হচ্ছে শ্রীরাম ভান্ডার ওখান থেকেই আমরা কচুরি খেয়েছিলাম বলে ওখানে ঘিয়ে ভাজা কচুরি আর ওই কচুরিটা সত্যি এত সুন্দর মানে কচুরিটা খেয়ে আমাদের কোনো অম্বল হয়নি আর একটা সাইজ এরকম বড় বড় ছিল ভীষণ সুন্দর খেতে ছিল আর নানান রকমের মিষ্টি আর এই মিষ্টিটাকে বলা হচ্ছে পেঠা কাশীর বিখ্যাত মিষ্টি নাকি এটা নানান রকমের মিষ্টি ছিল খুব সুন্দর আমরা গোপালকে একটু মিষ্টি খাওয়ালাম খাইয়ে এবার আমরা নানান রকমের মানে দেখলাম মিষ্টিগুলো কীরকম আছে তারপরে একটু কচুরি আর ওই কচুরি আর ওই মানে তরকারি যেটা ছিল জিলিপি অমৃতি এগুলো ছিল এগুলো নিয়ে খেতে বসে পড়লাম खाना खा लिया जी जिलेबी हाँ दे देती यहाँ पर क्या है ये बोले जिलेबी এখানে ফেমাস কচুরি ডাল জলেবি জিপিলি খাচ্ছি জিপিলি কচুরি ভালো দারুণ আমাদের কচুরি খাওয়া হয়ে গেল কচুরি খেয়ে এবার আমরা হোটেলে যাচ্ছি এখানে ফেমাস কচুরির দোকান কচুরি জিলিপি তরকারি খেলাম খুব ভালো লাগলো এখানে তবে আমাদের কলকাতার মতো টেস্ট কোথাও নেই সবাই বলে বেনারসের কচুরি ভালো কিন্তু আমার তো আমাদের কলকাতা ইজ দ্য বেস্ট তবুও ভালো লাগলো চলো দেখতে থাকো এরপরে কি করবো এখন গঙ্গা আরতি দেখতে যাচ্ছি রিক্সা করে যাচ্ছি এখানে গাড়ি ঢোকে না সন্ধ্যে হয়ে গেছে প্রায় শুরু হয়ে যাবে গঙ্গা আরতি আমরা রিক্সা করে যাচ্ছি খুব ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে আমরা চলে এলাম দশাশ্বমেধ ঘাটে
এখানে এসে আমরা বসে পড়েছিলাম আর এত সুন্দর লাগছিল। এখানে ঘাটগুলো সাজানো হয়ে গেছিলো ফুল দিয়ে, এত সুন্দর করে 10টা ঘাট সাজানো হয়েছিল, মানে 10টা এরকম করা হয়েছিল। সেখানে 10 জন লোক এখন আরতি করবে ঠিক সন্ধ্যের সময়। আর ওইখানটায় মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, গঙ্গার হাওয়া, এত সুন্দর লাগছিল, মানে ওই অনুভূতি বলে বোঝানো যাবে না। আর এখানে দেখো সাজানো হচ্ছে ফুল দিয়ে, এখানে সাজিয়েছে মন্দিরটাকে, শিব ঠাকুরকে বসানো হয়েছিল। খুব সুন্দর করে জায়গাগুলো সাজানো ছিল, সবাই সাজাচ্ছিল ওখানে বসে, আর আমরাও মানে বসেছিলাম, এত সুন্দর লাগছিল। আর ওই পাশ থেকে ওইখানে নৌকো যারা আছে, ওইখানে নৌকো থেকে ওরা ওখান থেকে দেখতে পাচ্ছি। দেখো আমরা বসে আছি এখানে, আর ভীষণ ভালো লাগছিল। আমরা একটু করে একটু ভিডিও ছবি তুলে নিলাম। এবার শুরু হবে আরতি। পুরোহিতরা চলে এসছেন, এনারা এখন দাঁড়িয়ে পড়েছে আর কি। এখানে শুরু হবে এবারে, ফুল দিয়ে সব সাজানো হয়ে গেছে। আর এত সুন্দর লাগছিল না জায়গাগুলো, ভীষণ সুন্দর, সেটা বলে বোঝানো যাবে না, মানে এত সুন্দর করে সাজানো ছিল। সমস্ত গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েছে, প্রত্যেকটা স্টেজ যেখানে যেখানে আরতি হবে সেই জায়গাগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। এবার শুরু হবে, এরা মানে কিছু মন্ত্রতন্ত্র পরে ওখানে মন্ত্রপাঠ হয় ওখানে, তার আগে আরতি শুরু হওয়ার আগে। আর পেছনে গান বাজছিল, ভীষণ ভালো লাগছিল, মানে অসম্ভব সুন্দর পরিবেশটা ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এখানে আরতি শুরু হওয়ার আগে একজন সাধু, উনি শাঁখ বাজান, মানে 10 মিনিট টানা শাঁখটা বাজানো হয়, টানা 10 মিনিট ধরে। আমাদের যতদূর সম্ভব মনে হচ্ছে 10 মিনিট, আরও বেশি হলেও হতে পারে, মানে অসাধারণ। ওটা মানে শুনতে মানে এত ভালো লাগছে, আর ওটা মানে সত্যি চোখে না দেখলে, কানে না শুনলে বিশ্বাস করা যায় না যে এটা হতে পারে কখনো, এটা অভাবনীয় ব্যাপার। মানে ভাবা যায় না যে উনি টানা, বয়স্ক মানুষ, উনি এত সুন্দর মানে টানা 10 মিনিট ধরে শাঁখ বাজালেন, ভীষণ সুন্দর জিনিস ওটা ছিল। उधर से ज्यादा साथ चला
सुरलोक सिधारे पीर गए सुतरे शांति शांति আরতিটা হয়ে গেছিলো। আরতি হওয়ার পরে আমরা আমাদের গোপালকে ওখানে বসিয়ে দিয়েছিলাম, গোপালকেও পুজো করলো, গোপালের আরতি হলো। এত সুন্দর মানে লাগছিল সেই সময়টা, মানে প্রাণটা ভরে যাচ্ছিল, একদম দু চোখ দিয়ে ভরে দেখলাম আর কি, এত সুন্দর আরতি। আমার গোপালকে ওখানে বসানো হলো, গোপাল ওখানে বসে আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমার গোপাল ওখানে বসে আছে, পুজো হলো। ध्यान दें, माँ दुर्गा की आरती समाप्त हो चुकी है और आप सभी